ব্যক্তিগত কারণে ইস্তফা প্রদানের ২৪ ঘন্টার মধ্যেই সেই ইস্তফা প্রত্যাহার করে নিলেন কালিয়াগঞ্জের তৃণমূলী পুর কাউন্সিলর সোমা চৌধুরী দেব। বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূলী পুর কাউন্সিলরের ইস্তফা কাণ্ড ঘিরে জমজমাট কালিয়াগঞ্জের রাজনৈতিক রঙ্গমঞ্চ। সোমবার পুরপ্রধানের কাছে ইস্তফা পেশ করেছিলেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলী পুর কাউন্সিলর সোমা চৌধুরী দেব। রাত কাটতেই মঙ্গলবার দুপুরে ব্লক তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সেই ইস্তফাপত্র প্রত্যাহার করে নেবার সিদ্ধান্তের কথা জানালেন সোমা চৌধুরী দেব। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যকে পাশে নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে সোমা দেবী বলেন, প্রথমত অসুস্থতার কারণে আমার স্বামী বিজন দেব দলের কাজ সেভাবে করতে পারছে না, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দলীয় নেতৃত্বে সহযোগিতা পাচ্ছি না। এই অবস্থায় পুরপ্রধানের কাছে কাউন্সিলর পদ থেকে ইস্তফাপত্র পেশ করেছিলাম। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, কাউন্সিলরের স্বামীর সাথে পুরসভার এক অস্থায়ী কর্মীর কথা কাটাকাটি হয়, তারই অভিমানে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাতেই কাউন্সিলরের বাড়ি গিয়ে পুরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলরেরা তার অভিমান ভাঙানো হয়। তিনি তার পদত্যাগ প্রত্যাহার করেন, পাশাপাশি অস্থায়ী কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কালকে যে বিবৃতিটা দিয়েছিলাম যে আমার একটা সমস্যা হয়েছিল তৃণমূল দলের ভেতরে, কালকে যে বিবৃতিটা দিয়েছিলাম কালকে দিয়েছিলাম একটা সমস্যা হয়েছিল যার কারণে দলটা ছেড়েছিলাম। কিন্তু আজকে আমাকে জেলা নেতৃত্ব ফোন করেছিল এবং আশ্বাস দিয়েছে এরকম পরিস্থিতি পরবর্তীতে আর হবে না। আমার সাথে কাউন্সিলর, চেয়ারম্যান, আমাদের সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই দা সবাই গেছিল আমার সঙ্গে দেখা করতে, কথা বলেছে এবং আলোচনার মাধ্যমে একটা সমস্যার সমাধানটা বেরিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি আবার আমার রেজিগনেশন লেটারটা উইথড্র করে নেব। আমি আবার দলে ফিরে তাকে জেতানোর লক্ষ্যে আবার কাজ করব। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আপনারা যেটা শুনেছেন সত্যি কথাই। তা আমাদের গত শনিবারে আমাদের এই পৌর স্টাফ, নাম পল্টু, টাইটেলটা আমি ঠিক বলতে পারছি না, তা ও আমাদেরই পৌরসভার একজন কর্মী, তা ১৬ নম্বর ওয়ার্ডে এক জায়গায় জল দাঁড়ায়। কালিয়াগঞ্জের পৌরসভা এসে ও কমপ্লেনটা করতে পারতো, সেটা ১৬ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলরকেও বলতে পারতো, না করে ও ডাইরেক্ট আমাদের ১ নম্বর কাউন্সিলর কাছে গিয়েছিল। তা কাউন্সিলর কাছে গিয়েছিল যেহেতু কাউন্সিলরকেও আবার বলেনি ব্যাপারটা, তার স্বামী বিজন দেব উনি ঘুমিয়েছিলেন। যাই হোক, ঘুম থেকে উঠে কেবল কলে পাড়ে গেছে, নাকি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমাকে সে ফোন করেছিল, আমি সেদিনই ওনার বাড়িতে যেতাম, কিন্তু বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। আমার প্রতিনিধি হয়ে আমার ভাইস চেয়ারম্যান এবং আরেক কাউন্সিলর, তাকে আমি অনেক বুঝালাম, সে বুঝছে, কিন্তু উনি রাগের মাথায় করেছে ঠিকই, কিন্তু মানে একটা ভুল বোঝার জন্যই আজকে এই জিনিসটা হয়েছে। যাই হোক, আগামীতে ঠিক হয়ে যাবে এবং ঠিক হয়েও গেছে। আমার সাথে কথাও হয়েছে, উনি আবার আমাদের তৃণমূলেই থাকবে, এবার এর মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।